স্বামী বিবেকানন্দ জীবিত থাকা অবস্থায় 1898 খ্রিস্টাব্দে স্বামী অখণ্ডানন্দ বেলুড়ে দুটি বিশাল ছানাবড়া নিয়ে গিয়েছিলেন এই বহরমপুর থেকে। ছানাবড়া দুটির ওজন হয়েছিল 1 মণ 14 সের। মুর্শিদাবাদের ছানাবড়া সকলেরই খুব প্রিয়। চলুন না আজকে এই ছানাবড়া সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই, আর জেনে নিই কেনই বা এই ছানাবড়া নাম হলো, ছানাবড়া মিষ্টিটাই বা কিভাবে সকলের পছন্দের তালিকায় চলে এলো। চলুন শুনে নিই। লালবাগের ছানাবড়া বাংলার মিষ্টির মধ্যে অন্যতম বিখ্যাত মিষ্টি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে এই মিষ্টির আবির্ভাব। আজ থেকে প্রায় 200 বছর আগে এই মিষ্টি আবিষ্কার হয় বলে মনে করা হয়। লালবাগের একটি আদি মিষ্টির দোকানের মালিক ছিলেন নিমাই মণ্ডল। তার হাত ধরেই ছানাবড়ার পথ চলা শুরু। তার দোকান থেকেই নবাবের প্রাসাদে নিয়মিত ছানাবড়া সরবরাহ করা হতো। রূপোর থালায় করে 1 মণ বা 1.5 মণ সাইজের পেল্লায় ছানাবড়া সাজিয়ে নবাবরা অতিথিদের অভ্যর্থনা জানাতেন এবং এতে অতিথিদের চোখ নাকি ছানাবড়াই হয়ে যেত। সেই থেকেই চোখ ছানাবড়া কথাটার উদ্ভব। আগে এই মিষ্টিটি মুর্শিদাবাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও খাগড়ার সোনাপট্টি এলাকার মিষ্টি ব্যবসায়ী পটল সাহা বা পটল ওস্তাদের হাত ধরেই ছানাবড়া মুর্শিদাবাদের গণ্ডি ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। কাশিম বাজারের রাজা শ্রী মনীন্দ্রচন্দ্র নন্দী ছিলেন ছানাবড়ার পৃষ্ঠপোষক। তিনি পটল ওস্তাদকে বরাত দিতেন। ছানাবড়ার প্রসিদ্ধ ব্যবসায়ী হিসেবে গোপেশ্বর সাহার নামও ছিল। এবার চলুন ইতিহাস ও নামকরণটা আরেকটু ভালোভাবে জানি। সৃষ্টির ইতিহাসে দুটি কিংবদন্তি প্রচলিত। একটিতে বলা হয় ছানাবড়া সৃষ্টির ইতিহাস নবাবী আমল থেকেই। সেকালে নবাব অতিথি অভ্যর্থনা করার জন্য বিশাল আকৃতি ছানাবড়া তৈরি করে অতিথিদেরকে অবাক করে দিতেন, আর অবাক হয়ে অতিথিদের চোখ ছানাবড়া হয়ে যেত বলেই এর নাম ছানাবড়া। অপর কিংবদন্তি প্রায় 200 বছর আগে কাশিম বাজারের রাজা শ্রী মনীন্দ্রচন্দ্র নন্দী সাহেবদের মিষ্টি উপহার দেওয়ার পরিকল্পনা করেন। রাজা তার ভাণ্ডারের কারিগরদের মিষ্টি তৈরির আদেশ দেন। ছানাকে ময়দার সঙ্গে মিশিয়ে ঘি দিয়ে ভাজেন কারিগররা। সেই ভাজা মিষ্টি গাঢ় রসে ডুবিয়ে দেন। অপূর্ব সেই স্বাদ। সেই মিষ্টি ইংরেজদের উপহার দেন রাজা। তাতে বেশ সুনামও করেন ইংরেজরা। ইংরেজরা মিষ্টির নাম জানতে চাইলে মনীন্দ্রচন্দ্র বলেন, যেহেতু ছানাকে ঘি দিয়ে ভাজা হয়েছে তাই এর নাম ছানাবড়া। বাংলায় আশ্চর্য কিছু দেখে বিস্ফোরিত চোখের অপর নামই চোখ ছানাবড়া হয়ে যাওয়া। আর নবাবের অতিথিদের চোখ যখন বিশালাকার ছানার এই নতুন মিষ্টি দেখে অবাক অপলক দৃষ্টি বিস্ফারিত হতো, তখনই আদর করে এই মিষ্টির নাম দেওয়া হয় ছানাবড়া। শুধু সেকালেই নয়, আজও এই মিষ্টির বিশালতা অবাক করে দেয়। দেশের বিশিষ্ট মানুষদের বহরমপুরের নিকটবর্তী লালবাগের বিশাল বিশাল ছানাবড়া উপহার দেওয়া হয় বহুদিনের এই প্রথা। স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, রাজীব গান্ধী, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই এই ছানাবড়ার প্রশংসা করেছেন। এছাড়া কাশিমবাজার রাজবাড়ির মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী ব্যক্তিগতভাবে ছানাবড়ার দারুণ পৃষ্ঠপোষক ছিলেন। তার নির্দেশে প্রায় দিনই অতিথি আপ্যায়নে সেখানে ছানাবড়া পরিবেশন করা হতো। জানা যায় যে বিবেকানন্দ জীবিত থাকা অবস্থায় 1898 খ্রিস্টাব্দে স্বামী অখণ্ডানন্দ বেলুড়ে দুটি বিশাল ছানাবড়া নিয়ে গিয়েছিলেন এই বহরমপুর থেকেই। ছানাবড়া দুটির ওজন হয়েছিল 1 মণ 14 সের। 1938 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বহরমপুর থেকে একটি 1 মণি ওজনের ছানাবড়া পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন। প্রয়াত রাজীব গান্ধী এসেছিলেন বহরমপুরের দলীয় সভায়। তখন তাকে 25 কিলোর ছানাবড়া দিয়েছিলেন প্রয়াত কংগ্রেস নেতা শঙ্কর দাস পাল। রাজীব শুধু ছানাবড়া চামচ দিয়ে কেটে খাননি, খাবার পর দিল্লিতেও নিয়ে যান। সম্প্রতি বিশিষ্ট ছানাবড়া ব্যবসায়ী অরুণবাবু 5 কিলো ওজনের বিশালাকার ছানাবড়া উপহার দেন রাহুল গান্ধীকে। 2009 সালে রাহুল গান্ধীকে 10 কেজি ওজনের পেল্লাই এক ছানাবড়া উপহার দিয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও 12 কেজির এক ছানাবড়া উপহার দেওয়া হয়।
প্রয়াত রাজ্যপাল সৈয়দ নুরুল হাসানকে ৬০ কেজির ছানা বড়া দিয়ে সম্মান জানানো হয়েছিল। সম্প্রতি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩১তম জন্মদিনে তাকে ৩১ কিলো ওজনের একটি ছানা বড়া উপহার দিয়েছিলেন মিষ্টি ব্যবসায়ীরা। এতক্ষণ ধরে আপনাদেরকে গল্প শোনালাম বহরমপুরের অর্থাৎ মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়ার। অনেকেই এখনও যারা ঘুরতে যান বা বহরমপুরে বাস করেন, তারা যখন অন্য জায়গায় ঘুরতে যান বা তাদের আত্মীয়ের বাড়িতে যান, এখনও সেই বহরমপুরের ছানা বড়া কিন্তু তারাই নিয়ে যান আত্মীয় স্বজনের বাড়ি। কেউ যদি বহরমপুরে থাকেন বা লালবাগে থাকেন, তাদের সাথে কারো পরিচিতি থাকে, তাহলে তারা ফোন করে এখনও বলে দেন যে তারা যখন আসবে তাদের বাড়িতে ঘুরতে, অবশ্যই যেন বহরমপুরের বিখ্যাত সেই ছানা বড়াটি তাদের জন্য আনে। হ্যাঁ, ছানা বড়ার এতটাই চাহিদা, এতটাই ভালোবাসা রয়েছে প্রতিটি মানুষের, এতটাই জনপ্রিয়তা রয়েছে ছানা বড়ার, তাই ছানা বড়া অবশ্যই সকলেরই হয়তো প্রিয়। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সৌমেন পাল। ছানা বড়ার বিখ্যাত গল্প শোনালাম, আপনারা সেটি শুনলেন। আরও এমন ধরনের অন্য কিছু টপিক নিয়েও গল্প আপনারা পাবেন আমার এই চ্যানেলে। অবশ্যই ইউটিউবে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুকে দেখছেন ফলো করে রাখুন। আমার সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংস্কৃতিতে থাকবেন।